আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব। নরম খিচুড়ি, আপনারা যে নামেই চিনেন না কেন। এই খিচুড়িটা অনেকজন অনেক রকম করেই রান্না করে। আমি আজকে শুধু পোলার চাল আর মুসুর ডাল দিয়ে রান্না করব। আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন। আমি এটা সবজি দিয়ে রান্না করব। তো আমি প্রথমে 1 কাপ চাল 1 কাপ ডাল নিয়ে নিছি, নিয়ে ধুয়ে নিছি ভালো কইরা। ধুয়ে এখানে আমি 1 মগের মতন 2 মগের মতন আমি 2 লিটারের মতন পানি দিয়ে দিছি এখানে। পানি দিয়ে আমি এখানে 2-3টা পেঁয়াজ আমি কুচি করে নিছি। কুচি করে এখানে দিয়ে দিব আর চুলার আগুনটা দিয়ে দিব। চুলার আগুনটা দিয়ে আমি একটা গাজর টুকরো করে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরা করে নেবেন। আমি এখানে দিয়ে দিছি একটা গাজর টুকরো করা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁপে এরকমভাবে টুকরো করে নিছি, পেঁপেটাও দিয়ে দিতেছি। আর 2টা আলু আমি কেটে নিছি এরকম টুকরা করে, আলুগুলাও দিয়ে দিছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো একটু। নেড়ে ছেড়ে আমি এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতন ধনিয়া গুঁড়া আর 1 চামচের মতন জিরার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। আপনারা যতটুকু জাল খেতে চান ওই অনুযায়ী মরিচটুকু দিবেন। তো আমি দিয়ে দিছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আমি এখানে 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে দিছি। দিয়ে আমি চুলার আগুনটা একদম হাই হিটে দিয়ে দিব। আগুনটা বাড়িয়ে দিয়ে আমি এটা একটু নেড়ে ছেড়ে দিব। আমি ঢাকনা দিব না প্রথমে। এই যে দেখুন আস্তে আস্তে এটা বলক উঠতেছে, আস্তে আস্তে বলক উঠে গেছে। আমি এটা নেড়ে ছেড়ে দিব আর চুলার আগুনটা আমি মিডিয়াম আঁচে দিব। অবশ্যই একটু পর পর নেড়ে ছেড়ে দিবেন, নয়তো নিচ দিয়ে লেগে যাইতে পারে। তো আমার পানি এখানে কমে আসতেছে, কিন্তু চালগুলা ভালো করে সিদ্ধ হয় নাই। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও চুলার আগুনটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আবার রান্না করব। নেড়ে ছেড়ে দিতেছি, নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিব না, ঢাকনা আরও পরে দিব। এই যে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি একটু অপেক্ষা করব 5-6 মিনিট। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তো আমি আবার ঢাকনা খুলছি, খুলে দেখেন খিচুড়িটা কিন্তু চালগুলা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে দেখাচ্ছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু সময় রান্না করব। তো আমি এটা একটা সাইডে রেখে দিব। সাইডে রেখে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ কুচি করে আমি এটা সাইডে রেখে দিব পাশের চুলায়। ঢাকনা দিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে আমি 2-3টা পেঁয়াজ কুচি করে নিছি, ওইগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে লাল করে। আমি এই পর্যায়ে খিচুড়ির ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজগুলা, যেগুলো ভেজে রাখছিলাম এগুলো আমি এখানে দিয়ে দিব তেল সহকারে। দিয়ে আমি এটা বাগার দিয়ে নিব। এবার নেড়ে ছেড়ে মিক্স করে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। আমার খিচুড়িটা একদম হয়ে গেছে। খিচুড়িটা কেমন হয়েছে দেখতেই পারতেছেন, বাট খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।